আমরা চলে যাচ্ছি ঘটনায়, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সিফাত আলম আজ নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। যিনি আমাকে আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন, যদি তিনি প্রমাণ হিসেবে আমাকে ভিডিও না পাঠাতেন তাহলে আমি নিশ্চিত এই ঘটনাটি আমি বিশ্বাস করতাম না। তিনি বলেছেন তার স্ত্রী ও তার মেয়ের মুখ থেকে ছোট ছোট পেরেক বের হয়। তার ভাষ্য মতে এই সব কিছু তখন থেকে শুরু হয়েছে যখন থেকে তাদের বাড়িতে তাবিজ বের হতে শুরু করেছে। এর বাইরে তাদের কাপড় ও ঘরের পর্দায় সিঁদুর দিয়ে ক্রসের চিহ্ন পাওয়া যায়। এই ঘটনার সাথে সম্পৃক্ত ভিডিও এবং ছবি আমার কাছে সংরক্ষিত আছে। আপনারা চাইলে আমি পরবর্তীতে আপলোড করে দেব। যিনি আমার সাথে এই ঘটনা শেয়ার করেছেন তিনি তার আসল নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন। আমি তার অনুরোধকে সম্মান জানিয়ে তার ছদ্মনাম সাকিব ব্যবহার করছি। এই সবকিছু সাকিবের পরিবারের সঙ্গে কিভাবে শুরু হলো, কেন হলো, তাদের উপর কে কালো জাদু করেছে, এই পরিবার কতজনের কাছে চিকিৎসার জন্য গিয়েছেন আর তাদের সঙ্গে কি কি অভিজ্ঞতা হয়েছে, এসব কিছু আমি সাকিবের ভাষাতেই বলছি। ঘটনার ভেতর থাকা অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। বলছেন সাকিব। এই ঘটনাটি 1998 সালের আগে শুরু হয়েছিল। আমরা 4 ভাই এবং 2 বোন। আমি পরিবারের সবচেয়ে বড় ছেলে। লেখাপড়া শেষ করেছি কয়েক বছর হলো, আর তাই পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য আমি একটি চাকরিতে জয়েন করি। আমার তখনের চাকরিটি মোটামুটি ভালো একটি চাকরি ছিল। আমাদের সংসার আমার এবং আব্বার বেতনের উপর নির্ভরশীল ছিল। তখন আমার ছোট ভাইয়ের পড়াশোনা চলছিল। তারপর হঠাৎ একদিন আব্বা দুনিয়ার মায়া কাটিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। এরপর আমি সব দায়িত্ব আমার ঘাড়ে নিয়ে নিলাম। আমার একার পক্ষে পরিবার চালাতে তেমন কোনো কষ্ট হয়নি, কারণ আমি আগেই বলেছি আমার চাকরিটা মোটামুটি ভালোই ছিল এবং বেতনও মাশাআল্লাহ ভালো। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। প্রথমবার যখন জানতে পারলাম আমাদের পরিবারের ওপরে কালো জাদু করা হয়েছে, সেটা ছিল আমার বিয়ের সময়। বিয়ের কিছুদিন আগে আমার মা হুট করেই অনেক অসুস্থ হয়ে পড়েন। আম্মাকে তখন হাসপাতালে ভর্তি করাতে হয়। এতটাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, এমনকি আমার এঙ্গেজমেন্টের দিনেও আমার আম্মা হাসপাতালেই ছিলেন। কিছুদিন পর তিনি হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে বাড়ি ফিরে আসলেন, আর তখন তার সাথে আজব কিছু ঘটনা ঘটতে শুরু করলো। একদিন আমার ভাই বলল আম্মার মাথায় নাকি সে অদ্ভুত ধরনের পোকা দেখেছে। আমি তার কথা শুনে যখন নিজে গিয়ে আম্মার মাথাটা দেখলাম, তখন বুঝলাম ভাই সত্যি কথাই বলেছে। আম্মার মাথায় সাদা সাদা রঙের কিছু অদ্ভুত পোকা ছিল। আমরা তাৎক্ষণিকভাবে ডাক্তার দেখাই। ডাক্তার বেশ কিছু ওষুধ দেন এবং মাথা ধোয়ার জন্য শ্যাম্পু দেন। মাথা ধোয়ার পর মাথায় আর কোনো পোকা দেখা যায়নি। কিন্তু একদিনও কাটল না। ওই দিন রাতেই আবার আম্মার মাথায় সেই পোকা দেখতে পেলাম। এই পোকা কিভাবে এলো আল্লাহ জানেন। কয়েকবার মাথা ধোয়ার পরও বারবার আগের অবস্থাতেই ফিরে যাচ্ছে। এই সমস্যাকে আমরা স্বাভাবিকভাবে নিতে পারলাম না, তাই আমরা একজন হুজুরের সঙ্গে যোগাযোগ করলাম। আমরা যখন আম্মাকে নিয়ে তার কাছে গেলাম, তখন তিনি আমাদেরকে দেখেই চোখ বন্ধ করে কি যেন সব পড়তে শুরু করলেন। কিছুক্ষণ পর তিনি চোখ খুললেন আর বললেন, দেখুন, আমি আপনাদের কোনো ধোঁয়াশার মধ্যে রাখতে চাই না। আপনাদের মেনে নিতে কষ্ট হলেও আমাকে এই সত্যি কথাটা আপনাদের বলতেই হবে। আপনার মায়ের ওপর এবং আপনাদের পরিবারের ওপর তীব্র কালো জাদু করা হয়েছে। এর থেকে ওনাকে বের করা একেবারেই অসম্ভব, অসম্ভব, অসম্ভব। হুজুর 3 বার অসম্ভব শব্দটি উচ্চারণ করলেন। আমার মনে যেন তীক্ষ্ণ তীরের খোঁচা অনুভব করলাম। অনেক কাকুতি মিনতি করে আমরা তার কাছে চিকিৎসা জানতে চাইলাম। তিনি বললেন এই ব্যাপারে বেশি কিছু করা সম্ভব হয়তো হবে না, কিন্তু চেষ্টা করতে কোনো দোষ নেই। তিনি আমাকে একটা কালো ছাগল কিনতে বললেন এবং তাকে জবাই করে তার মাংস গরিব দুঃখীদের দান করতে বললেন। ছাগল জবাইয়ের সময় আমাকে একটি আমল দেয়া হয়, যা ছাগল জবাইয়ের পূর্ব মুহূর্ত থেকে ছাগলের আত্মা তার দেহ থেকে বের হওয়া পর্যন্ত
পড়তে বলা হয়। হুজুরের কথা মতোই সেদিন আমি সদকা হিসেবে একটি কালো ছাগল কিনলাম এবং হুজুর যে আমল পড়ার কথা বলেছিলেন সেটি পড়তে থাকলাম। যখন আমরা ছাগলটিকে জবাই করলাম তখন তার থেকে রক্তের ছিটে বের হলো, কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন, যেখানে ছাগলের রক্ত জমা হচ্ছিল সেই রক্তের মধ্যেও আমরা সেই একই পোকা দেখতে পাচ্ছিলাম যেগুলো আমার মায়ের মাথায় ছিল। যখন আমরা সেই ছাগলের চামড়া ছাড়াতে শুরু করলাম তখন তার মাংসের ভেতরও সেই একই পোকা ছিল। এই ছাগলের মাংস দান করা সম্ভব ছিল না, আর তাই আমরা ছাগলটিকে মাটিতে দাফন করলাম। আমরা যখন এই কথা গিয়ে হুজুরকে বললাম তখন তিনি বললেন, আপনি আরও একটি ছাগলের ব্যবস্থা করুন এবং তাকে জবাই করুন। ছাগল একদমে কিনবেন, কোনো দর কষাকষি চলবে না। তার কথা মতোই আমরা দ্বিতীয়বার ছাগল কিনে তাকে জবাই করলাম। তখনও একই রকম ঘটনা ঘটল। তার রক্তে এবং মাংসে সেই সাদা পোকাগুলো সেই দিনও ছিল। আমরা আবার হুজুরের সঙ্গে যোগাযোগ করলাম। তিনি বললেন, আপনি আরও একটি ছাগল জবাই করুন, এবারের ছাগলের মধ্যে থেকে কোনো প্রকারের কীট বের হবে না। হুজুরের কথা মতো আমরা তৃতীয়বার ছাগল জবাই করলাম এবং সত্যি যেমনটি তিনি বলেছিলেন তেমনটি হলো। সেই ছাগলটি জবাইয়ের পর একদম স্বাভাবিক ছিল। আমরা তার মাংস গরিবদের মধ্যে বিলিয়ে দিলাম। যেই কাজটি হুজুর আমাদের করতে বলেছিলেন আমরা সেটি সম্পূর্ণ করলাম, কিন্তু আমার মা ঠিক হলেন না। কিছু সময় অসুস্থ থাকার পর তিনি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলেন। আমার মৃত্যুর পর আমি বাড়ির অভিভাবক হয়ে গিয়েছিলাম। পরিবারের অভিভাবক হওয়ার পর যেমনটি হয় তেমনটি হলো আমার সাথে। বাড়ির বড় হিসেবে আমাকেই সবাই সবকিছুর দায়িত্ব অর্পণ করে দেয়। আমার ছোট ভাইয়েরা কোনো কাজ করতো না, আর আমি একা একা পুরো বাড়ির বোঝা নিতে পারছিলাম না। এই কারণে আমার উপর চাপ বাড়তে লাগলো, আমার উপর ঋণ বাড়তে লাগলো। আমি একসময় তাদের ওপর চাপ দিলাম যেন তারা কিছু না কিছু কাজ করে আর বাড়ির খরচ চালাতে আমাকে সাহায্য করে, কিন্তু চাপ দেওয়ার ফল হলো বিপরীত। আমার পরিবারটি নিমিষেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। বোনদের তো আগেই বিয়ে হয়ে গিয়েছিল, আর এবার সব ভাইও আলাদা হয়ে গেল। বাধ্য হয়ে আমিও আলাদা বাড়িতে চলে গেলাম। এখন শুধু আমার নিজের বলতে আমার পরিবার। আলাদা হবার পর আমি কিছুটা সুখের মুখ দেখলাম। কিছুদিনের মাঝে আমার অবস্থাও ফেরে আর আমি একটা আলাদা বাড়িও কিনে ফেলি। কিন্তু ওই যে বললাম কিছুটা সুখের মুখ দেখেছিলাম, আস্তে আস্তে আমাদের বাড়িতে এমন কিছু ঘটতে শুরু করলো যা থেকে বুঝতে পারছিলাম কিছু একটা গন্ডগোল আছে। কেউ তো আছে যে আমাদের সাথে খারাপ কিছু ঘটানোর তোড়জোড় করে চলেছে। আমাদের বাড়ির দেয়ালের বিভিন্ন স্থানে রক্তের দাগ দেখা যেতে শুরু করলো। আমি আমার পাড়ার মসজিদের ইমামকে ডেকে সব দেখালাম। তিনি নিশ্চিত করলেন আমাদের ওপর কালো জাদু করা হয়েছে। এরপর আমাদের ঘরে সন্ধ্যার সময় অর্থাৎ মাগরিবের পরে এক অদ্ভুত গন্ধ আসতে শুরু করে। এই গন্ধের উৎস খোঁজার জন্য আমি একবার ঘর পরিষ্কার করেছিলাম আর দেখার চেষ্টা করেছিলাম এই গন্ধ কোথা থেকে আসে। ঘর পরিষ্কার করার সময় আমি দেখলাম একটি বড় বিড়ালের লাশ, যার মধ্যে না ছিল মাংস না ছিল রক্ত। শেষ বিড়ালের চামড়াও পুরো পাথরের মতো জমে গিয়েছিল। মনে হচ্ছিল এই লাশটা খুব বেশি পুরনো, কিন্তু এর শরীরের ভেতর থেকে সবকিছুই যেন বের করে ফেলা হয়েছে। আমি বিড়ালের মরদেহ বাড়ির পাশে ফাঁকা স্থানে দাফন করলাম। আশ্চর্যজনকভাবে এর পরেও আমাদের বাড়িতে ৩-৪ বার একই ধরনের বিড়ালের লাশ বিছানার নিচে পাওয়া গেল। এই সময়ের মধ্যে আমার ছেলে পৃথিবীতে এসেছে। তখন 1999 সাল। জন্মের পর সে খুব বেশি কেঁদেছিল। জন্মানোর পর থেকেই সে খুব অসুস্থও ছিল। এমন কোনো ডাক্তার নেই যাকে আমি দেখাইনি। তার রিপোর্টে কখনো কখনো কিছু ধরা পড়তো, আবার কখনো কিছুই ধরা পড়তো না। যে ডাক্তাররা টেস্ট করাতেন তারা নিজেরাও অবাক হতেন যে আগে যেটা টেস্টে ধরা পড়েছে পরে সেটা টেস্টে ধরা পড়েনি। রোগের বদলে অন্য কোনো রোগ হয়তো ধরা পড়তো। এদিকে সব সমস্যা নিয়মিত চলছিল, অন্যদিকে আমার চাকরিরও সমস্যা হচ্ছিল। আমি যে জায়গায় কাজ করতাম সেখানে লোকজনের আচরণ আমার সাথে খুব খারাপ হতে শুরু করলো। আমার ফ্যাক্টরির মালিক নানান সময় নানান কারণে আমাকে বকাবকি করতে শুরু করলেন। আমার কোনো ভুল থাকুক বা না থাকুক, তার আচরণ দেখে মনে হচ্ছিল সে যেন কোনো এক সময় আমাকে চাকরি থেকে বের করে দেবে।
কিছুদিন পর আমার ধারণাই সত্যি হলো। আমার বস কোনো ভুল বা কোনো কারণ ছাড়াই আমাকে চাকরি থেকে বের করে দিলেন। অন্যদিকে বাড়ির অবস্থাও একই রকম ছিল। আমার কাপড় আলমারিতে থাকা অবস্থায় নিজে থেকেই ছেড়ে যাচ্ছিল। স্বপ্নে বাসার পাশের ট্রেনে সাপ দেখতাম আমি। এই ধরনের ঘটনাগুলো খুব বেশি ঘটে চলেছিল। একদিন আমার স্ত্রীকে দেখে খুব চিন্তিত মনে হলো। আমি কি হয়েছে জিজ্ঞেস করলাম। উত্তরে সে বলল, আমাদের ছেলের চুল নাকি কেউ কেটে ফেলেছে। আমি তার কথা শুনে ঘরে গেলাম। দেখলাম আমার ছেলে ঘুমাচ্ছে, অর্থাৎ তার মাথার চুল পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। মনে হচ্ছিল যেন কেউ তার চুলগুলো খুব মনোযোগ সহকারে কেটে নিয়ে গেছে। আমার ছেলেরও খুব খারাপ অবস্থা ছিল। সে কিছুই খাচ্ছিল না, পানি পর্যন্ত না। খুব জোর করে তার মুখে খাবার ঢোকাতাম। একদিন খুব দুশ্চিন্তায় বন্ধুদের সাথে বসেছিলাম। এমন অবস্থা দেখে আমার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করলো আমার কিছু হয়েছে কিনা। আমি তাদেরকে সবকিছু খুলে বললাম। আমার কথা শুনে সে আমাকে একটা দরবারের নাম বলল। তোর ছেলেকে দরবারে নিয়ে যা, শোনা গেছে সেখানে দোয়া করা হয় এবং যে দোয়া করা হয় সেটাই কবুল হয়। শেষে আমি আমার ছেলেকে নিয়ে ওই দরবারে গেলাম, আল্লাহর কাছে দোয়া করলাম। আর আশ্চর্যজনকভাবে আমার ছেলে অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহর অসীম কুদরতে ভালো হতে শুরু করলো। সে এখন খাবার দাবার খাচ্ছে আর কান্না করা অনেক কমিয়ে দিয়েছে। কিন্তু আমার চাকরি না থাকায় উপার্জন হচ্ছিল না। বাধ্য হয়ে আমি একটা হলুদ ট্যাক্সি ভাড়া নিলাম আর চালাতে শুরু করলাম। ঠিকাদারকে টাকা দেওয়ার পর আমার কাছে খুব অল্প টাকা থাকতো, যা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ছিল। তবু আল্লাহর উপর ভরসা রেখেই জীবন কাটাচ্ছিলাম। কিছুদিন ঠিক চলার পর আবার প্রায় 3 সপ্তাহেই বিছানার নিচ থেকে 1 বা 2 বার কখনো বিড়ালের আবার কখনো পেঁচার লাশ বের হয়ে আসতো। তাদের মধ্যে না থাকতো মাংস, না থাকতো চোখ, শুধু থাকতো শুকনো ত্বক আর হাড্ডি। যদি আমি ট্যাক্সি চালাচ্ছিলাম, কিন্তু আমি এতে মোটেও সন্তুষ্ট ছিলাম না, কেননা আয় রোজগার তেমন একটা হচ্ছিল না। আমি চাইছিলাম কোনো একটা ভালো কোম্পানিতে আমার চাকরি হোক, কারণ পরিবারের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমি যেখানেই ভ্যাকেন্সি দেখতাম সেখানেই অ্যাপ্লাই করতাম। আমি কয়েকটি রেফারেন্সও দিয়েছিলাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। আমি প্রতি 2-3 দিন পর পর নানান কোম্পানিতে চক্কর লাগাতাম, তাদের কাছে মিনতি করতাম, কিন্তু তারা কেউ আমাকে চাকরি দিত না, এড়িয়ে যেত। একদিন আমি ট্যাক্সি চালাচ্ছিলাম, পেছনে একজন যাত্রী বসেছিল। আমার ফোনে এক বন্ধুর কল আসলো। আমি তাকে অনেক অনুরোধ করে বললাম, ভাই যেভাবেই হোক আমার একটা চাকরির ব্যবস্থা করে দে। সে আমাকে বলেছিল, দেখ আমি চেষ্টা করছি, আমাকে একটু সময় দে, আমি দেখছি কি করা যায়। তার কথা শুনে আমি নিরাশ হয়ে ফোন রেখে দেই। পেছনে যে যাত্রী বসেছিল সে আমার কথাগুলো শুনেছিল। যখন আমি কলটা কেটে দিলাম তখন সে আমার কাছে আমার সমস্যার ব্যাপারে জানতে চাইল। তখন আমার মন এতটাই ভারাক্রান্ত ছিল যে আমি তাকে সব কিছু খুলে বললাম, আমার বাড়িতে কি সমস্যা চলছে এবং কিভাবে জাদুর মাধ্যমে আমার চাকরিটা শেষ করে দেয়া হয়েছে, সবকিছু। সেই যাত্রী আমাকে বলল, আমি আপনার চাকরির ব্যাপারে কিছু করতে পারবো না, কিন্তু হ্যাঁ আপনার সাথে যে সমস্যাগুলো চলছে সে সম্পর্কে আমি হয়তো কিছু একটা করতে পারি। আমি একজন কবিরাজ সাহেবের কথা জানি, যিনি রংপুরে থাকেন। তিনি অমুসলিম, কিন্তু আপনার চিকিৎসা নিশ্চিতভাবেই করবেন। তার কথা শুনে আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, কারণ কবিরাজ অমুসলিম, কি থেকে কি হয় কে জানে। কিন্তু তখন আমার যে সময় কাটছিল তা কতটা ভয়াবহ ছিল আপনারা বুঝতেই পারছেন। আমার শুধু সমস্যা সমাধানের প্রয়োজন ছিল, তা মুসলিমের মাধ্যমেই হোক বা অমুসলিমের মাধ্যমে। ওই যাত্রী আমাকে যে ঠিকানা দিয়েছিলেন সেই অনুযায়ী আমি কিছুদিন পর সেখানে চলে গেলাম। আমি সেখানে একজন কবিরাজের দেখা পেলাম। তার সাথে দেখা হলেও প্রথমে তাকে কিছুই বললাম না। আমি কথা বলতে গেলে তিনি আমাকে ইশারায় চুপ থাকতে বলেন। তিনি শুধু আমার নাম জানতে চাইলেন এবং আশ্চর্যজনকভাবে নিজেই আমার জীবনের ব্যাপারে বলতে শুরু করলেন। প্রথমে আমি মনে করেছিলাম যে যাত্রীকে আমি সবকিছু বলেছিলাম হয়তো সে তাকে কিছু জানিয়েছে, কিন্তু কবিরাজ তো আমার ছেলেবেলা পর্যন্ত চলে গেল। আমার ছেলেবেলায় আমি একবার গাছ থেকে পড়ে আমার একটি দাঁত হারিয়েছিলাম, যা কারোর জানার কথা না। তিনি সেটাও আমাকে বলে দিলেন। এছাড়াও তিনি এমন সব কথা বলতে শুরু করলেন যা আমি ছাড়া আর কারো জানার কথা না। আমার ওপর হওয়া কালো জাদুর ব্যাপারে তিনি ঠিক একই কথা বললেন যা আগে অন্যরাও বলেছিল। তিনি বললেন, আমার ওপর জাদু যে করাচ্ছে সে নাকি আমার খুবই কাছের মানুষ। যখন আমি তার কাছে চিকিৎসার কথা জানতে চাইলাম তখন তিনি আমাকে কিছু জিনিস আনতে বললেন। এই জিনিসগুলোর মধ্যে ছিল লবঙ্গ, মরিচ, বিভিন্ন গাছের পাতা এবং কবরস্থানের মাটি। আমি তাকে বললাম, আপনারা আমার থেকে টাকা নিন আর দয়া
দয়া করে নিজেই জিনিসগুলো জোগাড় করে আনুন। তিনি সেই 2006 সালে আমার কাছ থেকে 500 টাকা নিলেন এবং আমাকে একটা তাবিজ দিয়ে বললেন, এটা গলা থেকে কখনো খুলবে না, এটা রক্ষা করবে। এরপর আমি তাকে বললাম আমার চাকরির সমস্যার কথা, যেসব কোম্পানিতে ভ্যাকেন্সি আছে সেসব কোম্পানির জন্য আমার যথেষ্ট যোগ্যতাও আছে, তবুও কেউ আমাকে চাকরি দিচ্ছে না। তিনি আমাকে বলছিলেন আজ থেকে 3 দিন পর নাকি আমার চাকরি হবে। ভাই, বিশ্বাস করুন, আমি মঙ্গলবার সেই লোকটার কাছে গিয়েছিলাম আর শুক্রবার আমাকে একটি অফিস থেকে ফোন করা হলো, যেখানে আমি বারবার গিয়েও কোনো কাজ হয়নি। সেখান থেকে আমাকে ফোন করে বলা হলো সেখানে আমি সরাসরি জেনারেল ম্যানেজারের নিচে কাজ করব। এত বড় পোস্টের জন্য আমি আবেদনই করিনি। কিভাবে এটা হলো আমি জানি না। কোনো চিন্তা ভাবনা না করেই আমি চাকরিতে ঢুকে পড়লাম আর মন দিয়ে চাকরি করতে লাগলাম। আমি প্রায় 10 বছর সেখানে চাকরি করলাম। আল্লাহর কাছে শুকরিয়া, সেখানে কোনো সমস্যা হয়নি। আমি নিয়মিত রংপুরে সেই কবিরাজের কাছে যেতাম এবং তাকে নানা উপহার, টাকা পয়সা দিতাম। তারপর 2016 সালে জানতে পারলাম তিনি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর পরপরই আমার পরিস্থিতি আবার খারাপ হতে শুরু করলো। প্রথমে আমার চাকরিটা গেল, তারপরে আমার স্ত্রীর অবস্থা খারাপ হতে শুরু করলো। দিন দিন সে দুর্বল হয়ে যাচ্ছিল। সব শেষে তার মুখ থেকে পেরেক বের হওয়া শুরু করলো। আমি আবার সেই বিপদের মধ্যে পড়ে গেলাম। এদিকে আমার চাকরি নেই, অন্যদিকে স্ত্রীর অসুস্থতা। দিন দিন তার শরীর শুকিয়ে যাচ্ছিল। আর এই বিষয়টা আমার জন্য খুবই অদ্ভুত ছিল যে তার মুখ থেকে ছোট ছোট পেরেক বের হচ্ছিল। আমার স্ত্রী বিছানায় পড়ে গেল। আমি তাকে অনেক ডাক্তার ও পীর ফকিরদের কাছে নিয়ে গিয়েছিলাম। শুরুর দিকে কিছুটা ভালো হলেও আবার তার অবস্থা পুনরায় খারাপ হয়ে যেত। এদিকে চাকরি না থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছিলাম। উপায়ান্তর না দেখে একটা জায়গায় ড্রাইভারের চাকরি নিলাম। চাকরিতে গাড়ির মালিক আমাকে গাড়ি ভাড়া দিল। লাভ হোক বা না হোক, আমাকে প্রতিদিন তাকে বেশ মোটা অঙ্কের টাকা দিতে হতো। দিন আনা দিন খাওয়ার মতো অবস্থা হয়ে যায় আমার। আমি আবারও ঋণগ্রস্ত হয়ে যাই, কিন্তু আল্লাহ তাআলা আমার সহায় হন। তিনি কোনো না কোনো উপায় বের করে দেন, যার ফলে আমি টেনে টুনে পরিবারটা চালাতে সক্ষম হই। 2020 সালের ঘটনা। তখন আমার এক মেয়ে আর এক ছেলে। মেয়ের জন্ম 2001 সালে। একদিন সকালে আমার মেয়ে রিকশায় করে কলেজে যাচ্ছিল। এই মেয়েটা সেই মেয়ে যার ভিডিও আমি আপনাকে পাঠিয়েছি। যখন সে কলেজে পৌঁছালো তখন ম্যানেজমেন্টের লোকেরা বলতে শুরু করলো, কি ব্যাপার, তুমি তো সকালে এসে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আবেদন করে গেলে, এখন আবার কি চাই? আমার মেয়ে হতবাক হয়ে তাদের মুখের দিকে তাকিয়ে রইল, কারণ সে এইমাত্র কলেজে ঢুকেছে আর সে ট্রান্সফার সার্টিফিকেটের আবেদন কেনই বা করবে। সে বলে, স্যার, আমি তো এইমাত্র কলেজে এসেছি, কিসের ট্রান্সফার? আমি তো কিছুই জানি না। তার কথা শুনে কলেজের লোকেরা তার সামনে ট্রান্সফার সার্টিফিকেটের সেই লেটারটা মেলে ধরল, যেখানে তার সাইনও ছিল এবং লেখা ছিল সে এই কলেজে আর পড়তে ইচ্ছুক নয়। আমার মেয়ে এটা দেখে কাঁদতে শুরু করলো এবং সে যে এই কাজ করেনি তা তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করলো। সে কান্না জর্জরিত হয়ে বলেছিল সে সকালে কলেজেই আসেনি, কিন্তু কলেজ কর্তৃপক্ষ মানল না, কারণ সাইনটা তো আমার মেয়েরই ছিল। শেষ পর্যন্ত কি হয়েছে জানেন? আমি যখন মেয়ের সাথে কলেজে গেলাম তখন তাদের কাছে গিয়ে সিসিটিভি ফুটেজ বের করলাম। সেখানে একটা মেয়ে ছিল যে কিনা দেখতে একদম আমার মেয়ের মতোই ছিল। বুঝতে পারছেন, যখন আমি বাবা হয়ে এটা নিশ্চিত করেছি যে ও একদম আমার মেয়ের মতো, তখন অন্যদের তো কনফিউজড হওয়াটাই স্বাভাবিক। আমার মিনতি আমার মেয়েকে ভর্তি বাতিল হওয়া থেকে বাঁচালো। আমি নিজের ব্যক্তিগত স্বার্থের তাগিদে কলেজের নাম নিচ্ছি না, কিন্তু কতদিন পর তার স্বাস্থ্য এত খারাপ হয়ে গেল যে বাধ্য হয়ে তার পড়াশোনা ছেড়ে দিতে হলো। আগে যা তার মায়ের সাথে হচ্ছিল, এখন তার সাথেও তাই হতে শুরু হলো। তার মুখ থেকেও ছোট ছোট পেরেক বের হওয়া শুরু হলো। এরপর তার উপর জিন হাজির হতে শুরু করলো। যে তার উপর হাজির হতো সে নিজেকে অমুসলিম বলতো এবং নাম ঈশাই বলতো। সে বলেছিল তাকে একজন খুব শক্তিশালী জাদুকর পাঠিয়েছে এবং জাদুকরের হাতে নাকি তার নিজের মেয়ে আছে। যদি সে আমার মেয়েকে না মারে তাহলে জাদুকর নাকি তার মেয়েকেই মেরে ফেলবে। আমি আমার মেয়ের রুমে আজান দিতাম, সূরা বাকারা চালিয়ে দিতাম। জিন বারবার নিজেকে অসহায় আর নিরুপায় বলছিল। সে বলছিল, আমি জাদুকরের কবলে পড়ে বাধ্য হয়ে এখানে এসেছি। আমার কোনো ইচ্ছে নেই আপনার মেয়েকে হত্যা করার, কিন্তু আমার নিজের মেয়ের জন্য আমার কাছে এছাড়া আর কোনো পথ খোলা নেই। আমাকে ক্ষমা করবেন, আমি স্বেচ্ছায় এই কাজ করছি না। যদি কেউ চেষ্টা করে আর আমাকে ছাড়িয়েও নেয় তাতেও বিশেষ কোনো লাভ হবে না। এর ফলে আমার মেয়ে মারা যাবে, কিন্তু আপনার মেয়েও
বাঁচতে পারবে না। আমাকে সরালে আবার অন্য কাউকে পাঠানো হবে। আপনার মেয়ের মৃত্যু ছাড়া আর কোনো পরিণতি তার নসিবে নেই। সে আরো জানায় জাদুকরের উদ্দেশ্য আমার পুরো পরিবারকে মেরে ফেলা। কিছুতেই আমরা এসব সমস্যা থেকে পরিত্রাণ পাচ্ছিলাম না। এসব সমস্যা যত দিন যাচ্ছিল কেবল বেড়েই চলছিল। অন্যদিকে আমার স্ত্রীর সাথে যা ঘটল, তারপর আমার জীবন আরো অন্ধকারে তলিয়ে গেল। আমার স্ত্রী আমার সামনে ভালোভাবে ওয়াশরুমে গিয়েছিল, কিন্তু সে ফিরে এলে আমি দেখি তার পুরো শরীর সামনের দিকে ঝুঁকে গেছে। মনে হচ্ছিল সে কুঁচো হয়ে গেছে। হাসপাতালের ডাক্তাররা বলেছিল তার হাড়ের টিবি হতে পারে। আমার ওপর চারপাশ থেকে ক্রমাগত বিপদ আসছিল। আমার মেয়ের ওপরও 2-3 দিন পর পরই সেই জিন হাজির হতে লাগলো আর বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলো। আর আমার কাজ ছিল দুইটি, আমি আজান দিতাম আর সূরা বাকারা পড়তাম। এছাড়াও আমার মেয়ে মাঝে মাঝে খুব অসুস্থ থাকতে শুরু করে। প্রায় সময় তার ইউরিন আটকে যেত, তাকে হাসপাতালে নিয়ে ইউরিন ব্যাগ লাগাতে হতো। যখন আমরা কোনো পীর বা হুজুর দিয়ে তার চিকিৎসা শুরু করতাম, তখন কিছুদিনের জন্য সে ভালো থাকতো, আবার আগের অবস্থায় ফিরে যেত। এক সময় তার এমন অবস্থা হয়ে যায় সে বিছানায় পড়ে যায়, তার শরীরে আর কোনো বল নেই, মৃত মানুষের মতো বিছানায় পড়ে থাকে। সকল কাজ হয় বিছানায়। একদিন আমার স্ত্রী বলল আমার মেয়ের ডায়াপার পরিবর্তন করতে হবে, তাই আমাকে আর আমার ছেলেকে বাইরে পাঠিয়ে দিল। আমি বাইরে গিয়ে ছেলের মাথায় হাত রেখে বললাম, বাবা, আমাকে মাফ করে দিও। আমি তোমাদের কাউকে ভালো জীবন দিতে পারিনি, আমি কাউকে ভালো রাখতে পারিনি। আমার জন্যই আজ তোমাদের এই করুণ অবস্থা। আমাকে ঘৃণা করো না, একটু দয়া করো নিজের বাবাকে। আমার কথা শেষ হলে ছেলের চোখে পানির উপস্থিতি দেখতে পেলাম। চুপচাপ বাবা ছেলে দাঁড়িয়ে আছে। একটু পর আমার মেয়ের ঘর থেকে আমার স্ত্রীর চিৎকারের আওয়াজ আসতে লাগলো। যখন আমি আর আমার ছেলে ঘরে ঢুকলাম, তখন দেখলাম আমার মেয়ে তার মায়ের পাশেই রয়েছে আর আমার স্ত্রীর গলা চেপে ধরেছে। যখন আমি তাকে ছাড়ানোর জন্য এগিয়ে গেলাম, তখন সে তার মাকে তুলে পেছনে ফেলে দিল। আমি তাকে আটকাতে গেলে একই কাজ সে আমার সাথেও করলো। আমি আর আমার ছেলে আমরা দুজন মিলে বড় কষ্টে তাকে ধরলাম এবং বিছানায় শুইয়ে দিলাম। আমি আজান দিতে লাগলাম, সূরা বাকারা পড়তে লাগলাম। এভাবেই সবকিছু চলতে থাকলো এবং পরিস্থিতি আরো খারাপ হতে লাগলো। 2022 সালে আমার হার্ট অ্যাটাক হলো। হবেই বা না কেন? এত চাপ চিন্তা করে মানুষ কতদিনই বা সুস্থ থাকতে পারে বলুন? ওই সময় আমি একটি ফ্যাক্টরিতে ছোটখাটো কাজ করছিলাম। আমাকে কাজের লোকেরাই ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। আগে থেকেই একের পর এক সমস্যা লেগেই ছিল, আর এখন আমি নিজেই অসুস্থ হয়ে পড়লাম। এই সময়ই আবার বাড়ির সিঁড়ি থেকে পড়ে আমার হাত ফ্র্যাকচার হয়ে গেল। আমি তীব্র ব্যথা অনুভব করছিলাম, তাই আমি আমার স্ত্রীকে বললাম আলমারি থেকে টাকা বের করতে, যেন আমরা হাসপাতালে যেতে পারি। কিন্তু যখন আমার স্ত্রী আলমারি খুলে টাকা বের করতে গেল, তখন সেখানে কোনো টাকাই ছিল না। সেখানে প্রায় 30,000-এর মতো টাকা ছিল। আগেও আমার টাকা টুকটাক গায়েব হয়ে যেত, জিনিসপত্র গায়েব হয়ে যেত, কিন্তু এত টাকা জীবনে প্রথমবার গায়েব হয়ে গেল। বাড়িতে আমার বাচ্চারা ছিল, আমার স্ত্রী ছিল, তার বাইরে কেউ ছিল না। তাহলে টাকাগুলো কে নিল? আল্লাহ না করুন আমার বাচ্চাদের এমন কোনো অভ্যেস নেই। পয়সা চুরি বা হারিয়ে যাওয়া আমাদের জন্য খুব একটা বড় ধাক্কা ছিল। এত বড় একটা টাকার পরিমাণ হঠাৎ করে গায়েব হয়ে যাওয়াটা আমাদের জন্য বিষাদের পাহাড়ের মতো লেগেছিল। আমি একদিন আরেক বন্ধুর কাছে গেলাম এবং তাকে সবকিছু খুলে বললাম। আমি মূলত তার কাছে কিছু টাকার জন্য হাত পাততে গিয়েছিলাম। তার অবস্থা বেশ ভালোই ছিল। আমার দুঃখের কাহিনী শুনে সে চিন্তিত হয়ে পড়ল এবং বলল, তুই আমার সঙ্গে চল, একজন পীর সাহেব আছেন, আমি তোর চিকিৎসা করাবো এবং যত টাকা লাগে আমি দেব। আমার এক আত্মীয়ের কালো জাদুর সমস্যা ছিল, সেখানে যাবার পর সে সুস্থ হয়েছে, তাই তোর জন্য একটা চেষ্টা করব। আর টাকা পয়সা নিয়ে ভাবিস না, তোর দায়িত্ব আমি নেব, যতদিন আল্লাহ কবুল করেন। পরের দিনই আমি আমার বন্ধুর সঙ্গে তার বলা পীর সাহেবের কাছে গেলাম। পীর সাহেব আমাকে দেখে বললেন, ভাই, আমি নিজেও আপনার অবস্থা দেখে খুবই আতঙ্ক অনুভব করছি। আপনার উপর মারাত্মক জাদু করা হয়েছে এবং যারা করেছেন তারা আপনার খুব কাছের লোক। অনেক দেরি হয়ে গেছে ভাই, এই জাদু অনেক বছর ধরে চলছে। আপনারা বেঁচে আছেন কিভাবে? এটাই আমার কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে। তার কথা শুনে আমার চোখে পানি চলে আসলো। আমি তার কাছে মিনতি করতে লাগলাম আমার পরিবারকে সাহায্য করার জন্য। তিনি আমাকে কিছু বাতি দিলেন, যেগুলো পোড়া তেলে ভিজিয়ে প্রতি জুম্মা রাতে জ্বালাতে হবে। তিনি আমাকে মোট 11টি বাতি দিয়েছিলেন। সাথে তিনি একটি তাবিজও দিয়ে বললেন, এটি আপনার মেয়ের গলায় পরিয়ে দিন। যা কিছুই হোক না কেন, এটা গলা থেকে যেন কিছুতেই না খোলা হয়। আমি তাবিজ নিয়ে এসে আমার মেয়ের গলায় পরিয়ে দিলাম। তাবিজ পরানোর পরই তার উপর সেই
সেই জিন হাজির হয়ে গেল। হাজির হয়ে সে আমাকে বলতে লাগলো, আজ পর্যন্ত আপনার যত ক্ষতি হয়েছে তা আমি করেছি। আপনার স্ত্রীকে আমরাই অসুস্থ করেছি, আপনার টাকাও আমরাই সরিয়েছি, এবং আপনার মেয়ের এই অবস্থাও আমরাই করেছি। আমাদের একটাই উদ্দেশ্য, আপনার পরিবারকে ধ্বংস করা আর আপনাদের সবাইকে মেরে ফেলা। আমি আমার পরিবার সেই জাদুকরের কাছে জিম্মি। আমাদের কোনো উপায় নেই। আমি টানা 11 শুক্রবার রাত ধরে সেই বাতি জ্বালিয়েছি এবং নিজে সারা রাত জেগে পাহারা দিয়েছি। প্রথম দিকে বেশ ভালোই ফলাফল পাচ্ছিলাম। যে জিন আমার মেয়ের ওপর হাজির হতো সে বলতো ওই তাবিজটা খুলে ফেলতে, কিন্তু আমরা তার কথা শুনিনি। একদিন আমার মেয়ের চুলও আমার ছেলের মতো কাটা অবস্থায় পাওয়া যায়। আমরা খেয়াল করে দেখলাম তার গলায় পীর সাহেবের দেয়া সেই তাবিজটিও নেই। যখন আমি পীর সাহেবের কাছে গিয়ে এই কথা বললাম তখন তিনি আমাকে এড়িয়ে যেতে লাগলেন এবং তার আচরণ দেখে মনে হচ্ছিল তিনি আর কোনো চিকিৎসা করতে চান না। তারপর অন্য এক পীর সাহেবের কাছে গেলাম চিকিৎসার জন্য। তিনিও আমাকে দেখে বাকি সবার মতো একই কথা বললেন। তিনি জানালেন তিনি কোনো পাকা কথা দিতে পারবেন না, কিন্তু তিনি চেষ্টার কোনো কমতি রাখবেন না। শুরু হলো চিকিৎসা। তার চিকিৎসার পর প্রায় 6-7 মাস বেশ শান্তিতে ছিলাম আমরা, কিন্তু এখন পুনরায় পরিস্থিতি আবার খারাপ হতে শুরু করেছে। আমি একজন কবিরাজকে দিয়ে পরীক্ষা করিয়েছিলাম আমার সমস্যাগুলো গভীরভাবে জানার জন্য। সে বলেছে আপনার ঘরে বর্তমানে 115টি জিন রয়েছে যারা জাদুর মাধ্যমে আপনাদের উপর ক্রমাগত লক্ষ্য রেখে যাচ্ছে, যেন আপনার পরিবারকে ধ্বংস করতে পারে। আমি এখন অসুস্থ, আমার কাজও ঠিক মতো চলছে না। কখনো যাই, কখনো ছুটি নিতে হয়, কেননা কখনো আমার বউ আবার কখনো আমার মেয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে এবং তাদের মুখ দিয়ে পেরেক বের হয়। পূর্বের মতোই আবার ঘরে তাবিজ বের হতে শুরু করেছে, যেগুলো ছবি আপনাকে পাঠিয়েছি। আমার মেয়ের কাপড়ে সিঁদুরের ক্রসের চিহ্ন পাওয়া যাচ্ছে অনেকদিন হলো। তাবিজের ওপর নাম লেখা থাকে, পুতুল তৈরি করা হয় এবং সেগুলোর ওপরেও ক্রসের চিহ্ন দেয়া থাকে। এই সব কিছু সহ্য করতে করতে 25-26 বছর পার হয়ে গেছে। কখনো কখনো মনে হয় যেন আমার সামনের সব দরজা একে একে বন্ধ হয়ে গেছে। একের পর এক শুধু বিপদ আর বিপদ। আপনার কাছ থেকে আর আপনাদের মাধ্যমে যারা আমার এই ঘটনাটি শুনবেন তাদের কাছে আমার শুধুমাত্র একটাই অনুরোধ আছে, দয়া করে প্রতিটি নামাজে আমার জন্য একবার হলেও দোয়া করবেন, কারণ আমার সঙ্গে সেসব প্রতিনিয়ত ঘটে চলেছে। আর জিন একটি চক্র আমাকে, আমার পরিবারকে যেভাবে দুমড়ে মুচড়ে ফেলেছে তাতে আপনাদের কাছে দোয়া চাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। আল্লাহ তাআলা আমাদের ওপর দয়া করবেন এই আশাতেই আছি। আমি তো এই দুনিয়ার জীবন নিয়ে একেবারেই হতাশ। আর কোনো কবিরাজ বা পীর সাহেবের কাছে যেতে চাই না, কারণ আমি এখন নিঃস্ব, দিন আনি দিন খাই। আর তাদের কাছে গিয়েই বা কি হবে? তারা একদিক থেকে সামাল দিলে অন্যদিকে সেই জাদুকর আবার আমার পেছনে লাগবে। আমি আর এসব চাই না। এখন যতদিন বাঁচি একটু শান্তিতে বাঁচতে চাই। আমার 2 সন্তানের জীবন শুরু হবার আগেই শেষ হয়ে যাচ্ছে। বাবা হয়ে আমি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। আর আফসোস এই একটি কারণেই, না হলে ভাবি আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, হয়তো পরকালের প্রতিদান পাবো। দয়া করে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমাকে একজন ভিক্ষুক ভাবতে পারেন না, আমি টাকা ভিক্ষা করি না, দোয়া ভিক্ষা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি ভয়ানক ঘটনা নিয়ে এসেছি। এই ঘটনাটি পুরোটাই গ্রামের এবং এই ঘটনাটি অনেক মর্মান্তিক, ভৌতিক একটি ঘটনা। তো চলুন বকবক না করে চলে যাই ঘটনায়। রাসেল, আলামিন এবং আবু 3 বন্ধু একই গ্রামে বসবাস করত এবং দিনের মধ্যে প্রায় সবসময় একসাথে 3 জন থাকত। আপনারা ঠিক জানেন, যখন ফলের সময় হয় তখন কিন্তু গ্রামে প্রচুর ফল থাকে এবং ওই 3 বন্ধু সবাই ফল চুরি করে খাইত, কিন্তু বাহিরে মানুষের ফল চুরি করতো না। নিজের আত্মীয় স্বজন, মহল্লাবাসী এদেরই ফল চুরি করে খাইতো। তে একটু দুষ্ট ছিল। এরই মাঝে আবু অনেক দুষ্ট। ঠিক জানেন, যখন শীতের সময় তখন কিন্তু পাড়া মহল্লায় প্রায় প্রতিদিন মাহফিল হতো। তে মাহফিল শেষে তবারকের ব্যবস্থা করা হতো। খিচুড়ি, হয় গরুর মাংস অথবা মাছ দিয়ে খিচুড়ি রান্না করতো। তে 3 বন্ধু এক সময় ওই শীতের সময় মাহফিলে যেতে যেতে এক সময় একটা পাশের এলাকায়, মানে
3-4 কিলোমিটার দূরে একটা গ্রামে মাহফিল হয়। ওই মাহফিলে ওরা খোঁজ পায় বিরিয়ানি রান্না হচ্ছে। তো এভাবে বক্তাও ভালো, যাব মেলায় একটু ঘুরবো এবং ওয়াজ মাহফিল শুনে আমরা বিরিয়ানি খেয়ে 3 বন্ধু গল্প করতে করতে বাড়িতে চলে আসবো। এই জন্য সারাদিন মানে বিকালে সিদ্ধান্ত নেয় ওরা যাবে মাহফিলে, বাসায় আসে মাগরিবের সময় ঠিক ভাত খাওয়া দাওয়ার পর ওরা সিদ্ধান্ত নেয় আমরা ঠিক রাত 10টার দিকে যাব, মাহফিল শেষের দিকে আর কি। 9টা পর্যন্ত একটু র্যাকেট খেলে 3-4 জন, খেলার পরে 9:30টায় ওরা রওনা দেয়। এত রাত্রে গাড়ি নাই, ঠিক জানেন মাটির রাস্তা, গ্রামের রাস্তা বেশিরভাগ হয়, এবং ওরা একটা লাঠি নিয়ে মাঠে মানে জমির ধার ওই আলদে চলে যায় মাহফিল। আর শীতের মধ্যে ধান কাটা শেষ, শুকনা জমির মাঝে মাঝে চলে যায়, হালকা ঘন কুয়াশা পড়ছে, এরই মাঝে মোবাইলে ফ্ল্যাশ জ্বলিয়ে আস্তে আস্তে মাহফিলে চলে যায়। মেলায় যায়, চা খায়, নাস্তা করে, সব কিছু করে আড্ডা দিয়ে যখন প্রথম বক্তা ওঠে মাহফিল ওয়াজ করার জন্য, তখন ওরা 20 মিনিট পর আবার যায় মাহফিলে। যাওয়ার পর ওয়াজ মাহফিল শোনার পর ঠিক আধা ঘন্টা পর দোয়া মাহফিল হওয়ার পরে বিরিয়ানি দেওয়া হয়, সবাই খায়। 3 জন খাওয়া দাওয়া করার পরে 3 জন আসবে, আসার সময় দেখে অনেক লোক আসতেছে, তখন গ্রাহ্য করে না। ওরা খাওয়া দাওয়ার পর ওরা আবার মেলায় গেছে, যাওয়ার পর চা খাইছে এবং তারই মধ্যে 2 বন্ধু সিগারেট খায়, তারা সিগারেট নিয়ে জ্বলে আস্তে আস্তে যাচ্ছে হাতে লাঠি। যাওয়ার পথে হঠাৎ করে দেখে মানে চোখের সামনে একটা সাপ বাড়াইছে, সাপের বাচ্চা। তখন আবু অনেক দুষ্ট, ওই লাঠি দিয়ে সাপের বাচ্চাটা মেরে ফেলে দিয়েছে, মানে মারছে। বাচ্চা মারা যদি কামড় মারে, বিষাক্ত সাপ মানে ফেনাজুলা আছে, তখন ওখান থেকে চলে যায়, তারপর মাঠে নামে, মানে জমিতে নামার পর ধীরে ধীরে যায়। যেতে দেখে রাত 1টার দিকে এত কুয়াশা, এত ঘন কুয়াশা, মানে এখান থেকে ওখানে কিছু দেখা যাচ্ছে না, এরকম কুয়াশা। এই লাইট জ্বলে যেতে ওদের হালকা রাস্তা ভুল হয়ে চলে যায়। যাওয়ার পথে দেখে কে জানি, মানে ওই কুয়াশার মধ্যে বুঝতে পারতেছে কেউ জানি বসে আছে, বসে কান্না করতেছে। কিরে এত রাতে কান্না করে কি, মাহফিল শেষ, উনি কান্না করে কেন? তখন কিন্তু এটা কিন্তু জমির মাঝে, ওরা বুঝতে পারেনি এটা কি হতে পারে, ভাবছে মাহফিল শেষ করে আসতে হয়তো বা পথ ভুলে গেছে, এই জন্য কান্না করতেছে। আস্তে আস্তে ধীরে ধীরে কাছে যাওয়ার পরে বলতেছে, কে আপনি, কান্না করেন কেন? পরে বলতেছে, আমি, মানে কথা বলে না, কান্না করে থাকে। এরকম করতে যখন 3-4 প্রশ্ন করার পরে কথা উত্তর দেয় না। উত্তর না দেওয়ার পরে আবু সিদ্ধান্ত নেয়, আপনি কি লাঠি দিয়ে ঘুরতে মারে? তখনই উনি ঘুরে তাকায় 3 জনের দিকে। 3 জনের দিকে ঘুরে তাকানোর পরে 3 জন যখন ওদের ওই মানুষটার মুখের দিক তাকাইছে, তখন তাদের পায়ের নিচ থেকে মাটি মনে হয় সরে যাবে, পুরা শরীর নিস্তব্ধ হয়ে গেছে। দেখে এমনভাবে চোখ তাকাছে, দাঁত মনে বেরিয়ে আসতেছে, চোখ রক্তের মতো লাল, লোম বড় বড়, মুখের চেহারা বিশ্রী, আর ইঙ্কের হাসি এমনভাবে হাসি দিছে। তখন ওরা অবাক হয়ে গেছে, ভয় খেয়ে গেছে। তখন আবু বলতেছে তাড়াতাড়ি দৌড় দে। তখন জোরে একটা দৌড় দেয়, এবং দৌড় দেওয়ার পরে একজন পিছন দিক চেয়ে দেখে উনি দাঁত বার করে হাসতেছে হি 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 করে। যে কিছুক্ষণ আগে কান্না করলো তিনি আবার হি 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 করে হাসতেছে। তখন ওই হাসিটা দেখার পর ওরা দৌড় দেয় আরও জোরে। দৌড় দিতে ঠিক 10 থেকে 15 মিনিট দৌড় দেওয়ার পর দেখে 2 জন হেঁটে যাচ্ছে। তখন ওদেরকে দাঁড়াতে বলে, ওরা দাঁড়ার পর বলতেছে, আমাদের সাথে এই ঘটনা ঘটছে, আমাদেরকে একটু বাঁচান, আমাদের বাড়ি নিয়ে যান। তখন বলছে, তোমার বাড়ি কোথায়? বলতেছে, আমাদের বাসা হচ্ছে ওই গ্রামে। তখন বলছে, তোমরা তো ভুল হয়ে চলে যাচ্ছ, তোমরা তো অন্য গ্রামে চলে যাচ্ছ বাবা, তো চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি। তখন আসার সময় যেখানে বসে থেকে কান্না করতেছিল ওই দিক দিয়ে আসতে হবে। তখন ওই 2 জনকে বলে, ওই আবু আলামিন আর রাসেল বলে, আমরা ওই রাস্তায় যাবো না, ওই জায়গাতে মানে ওইটা আছে আর কি, আমরা দেখছি ওখানে রাত বাড়ি করে আমাদের হাসিছে, আমরা অনেক ভয় করেছি। তখন ওই 2 জন বলতেছে, আমরা সাথে নাই, কোনো ভয় নেই। বলছে, না আমরা ওখানে যাবো না। ঠিক আছে বাবা, তোমাদের ভয় পাওয়া লাগবে না, চলো আমরা অন্য রাস্তায় যাচ্ছি। তখন অন্য রাস্তায় যেতে 3 জন যখন যায়, লাইট দিয়ে যেতে কুয়াশা, হালকা কুয়াশার মধ্যে দেখে হঠাৎ করে ওই 2 জন নেই। এই কোথায় গেল? ঠিক 10 মিনিট হাঁটার পর দেখে 2 জন নেই। 3 জন তো ভয় খেয়ে যায়, কোথায় গেল 2 জন? ডাক দেয়, আঙ্কেল কোথায়?
তখন বলতেছে, বাবা আমরা এখানে আছি। তখন একটু মনে সাহস পায় এবং তখন ওই দিক যখন চেয়ে থাকে, তখন ওই দুইজন মানুষ না, কালো বহুরূপী এমন সিস্টেম ধরে আসতেছে, বলতেছে, এই যে আমরা তোমাদের তো এখানে নিয়ে আসলাম। তখন জোরে চিৎকার করে ওঠে, তিনজন আবার দৌড় মারতে শুরু করে এবং তখন ওরাও পিছনে পিছনে দৌড়াতে শুরু করে। এরকম করে যেতে যেতে জমির মাঝখানে চলে যায়। মাঝখানে চলে যাওয়ার পরে একসময় পুরোটা শরীর ঘেমে যায় এবং গা হাঁপসে যায়, দৌড়াতে পারে না, ক্লান্ত হয়ে পড়ে। তখন তিন বন্ধু বলতেছে, আজকে মনে হয় আমাদের অবস্থা খুবই খারাপ, আজকে আমাদের কি হয়েছে জানি না, আজকে আমাদের কপালে অনেক কষ্ট আছে। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে এবং দোয়া দরুদ পড়তে শুরু করে। পড়ার পর দেখে ওই যে দুই জিন পিছনে ছিল, তখন সামনের দিক চেয়ে দেখে সামনের দিকে ওই দুই জিন দাঁত বার করে হাসতিছে এবং বলতিছে, আজকে তোদের আমাদের থেকে রক্ষা করবে কে? তোদের আজকে শেষ দিন, তোদেরকে আজকে শেষ করে দেবো, মেরে ফেলে দেবো। আপনি একবার ভাবেন, যদি এরকম ভয়ানক জিনিস আপনাকে বলে আপনি তোমার আজকে শেষ দিন, রাত 1টার দিকে খোলা মাঠে কেউ নেই, তখন আপনার কেমন লাগবে? তখন তিনজন ভেবে নিয়েছে আজকে তাদের শেষ দিন। তখন তারা কালেমা পড়তে শুরু করছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করছে এবং তিন বন্ধু বলতেছে, চোখ বন্ধ করে এক দৌড়ে চলে যাবি, পিছন দিক তাকাবি না। তখন ওরা ওখান থেকে এক দৌড় মেরে গ্রামের দিকে যেতে শুরু করে। যাইতে 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 দেখে হঠাৎ করে চিনতে পারে ওইটা ওদের গ্রাম। তখন এগিয়ে যেতে যেতে পিছন দিক চেয়ে দেখে একটা না দুইটা না 3-4টা জিন এরকম করে হাসতিছে আর আকাশের মতো ভেসে আসতিছে। পা হচ্ছে শূন্যর ওপর। আসার সময় গ্রামে ঢোকার আগে ওই জিন তিনটে আটকে গেছে। আটকে যাওয়ার পর বলতিছে, তোরা বাঁচতে পারবি না, আজকে না বেঁচে গেলি, কালকে তোরা কোথায় থেকে এমন করে বাঁচবি? ওখান থেকে একটু দূর আসার পরে ওরা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায় চিৎকার করে। তখন যখন আবু যখন চোখ মেলার পর দেখে যিনি বাড়িতে খাটের ওপর শুয়ে আছে, বাবা আছে, মা আছে, ভাই বোন সবাই চারিপাশে বসে আছে এবং তার মা বলতেছে, সারা রাত ঘুম পারিনি, দোয়া দরুদ পড়ছি এবং আল্লাহর কাছে তোর জীবন ভিক্ষা চাইছি, তোর জ্ঞান ছিল না, তুই গ্রামের মাথায় ঢোকার সময় চিৎকার করে পড়ে গেছি। তখন আব্দুর রহিম চাচা তোদেরকে দেখার পর এখান থেকে নিয়ে যাচ্ছে। আলামিন এবং রাসেল তারা তাদের বাসায় এবং তুই আমাদের বাসায়। ওদের দুইজন হালকা জ্ঞান ছিল কিন্তু তোর কোনো জ্ঞান ছিল না, তুই অজ্ঞান হয়ে পড়েছিলি। তখন ওখান থেকে যখন আবু যখন সব ঘটনা খুলে বলার পরে আবুর মা বলতিছে, তোকে বলি রাতে তুই বাহিরে বের হবি না, তুই তাও ভাই বের হোস, কেন বের হোস বাবা? তারপরের দিন সকালে একটা হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর হুজুর বলতিছে, এগুলো দুষ্ট জিন ছিল, এদেরকে ভয় দেখানোর জন্য, ইনশাল্লাহ কিছু হবে না। দোয়া দরুদ পরে ফু দেয় এবং কিছু তাবিজ দেয়। দেওয়ার পর তিনজনকে তাবিজ দেওয়ার পর পানি পড়া দেয়, তেল পড়া দেয়, সব ঠিক মতো ব্যবহার করতে বলে এবং বলে মাগরিবের পর থেকে আর তোমরা কেউ বাইরে বের হবে না। ঠিক 7 দিন কেউ বের হয় না। রাসেল এবং আলামিন আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, আবুর বাসায় আসে। কিন্তু আবু তার শরীর হালকা হালকা করে শুকিয়ে যায়, গায়ের জ্বর ভালো হয় না। তখন তার মা টেনশনে পড়ে, দুইজনের অবস্থা ভালো এবং তার সন্তানের অবস্থা খুবই খারাপ, কি করবে কিছু বুঝতে পারে না। তখন ওই হুজুরকে আবার ডেকে নিয়ে আসার পর হুজুর বলতেছে, দেখেন আমার দ্বারা সম্ভব না, আমি যতদূর পর্যন্ত পারি আমি করেছি, একে একটা ভালো একটা কবিরা আছে তোমার হুজুরের কাছে নিয়ে যান। তখন পাড়া মহল্লার একটা মুরব্বি খোঁজ দেয় একটা হুজুরের। তখন ওই হুজুরের কাছে যাওয়ার পর হুজুরের কাছে যখন বসানো হয় তখন বলতিছে, দেখেন আপনার ছেলের যে অবস্থা তাতে বোঝা যাচ্ছে জিন অনেক ক্ষিপ্ত হয়ে আছে আপনার ছেলের ওপর এবং আপনার ছেলের রক্ত চুষে খেয়ে আজকে এই অবস্থা করেছে। তখন বলতেছে, আমার 20 মিনিট সময় দেন, আপনারা সবাই বাইরে বসেন এবং যতই কিছু হোক না ভেতরে কেউ আসবেন না। তখন ওই 20 মিনিট দরজা বন্ধ করে হুজুর যখন দোয়া দরুদ পড়তে শুরু করে জোরে জোরে, তখন আবু তখন চিৎকার করতে থাকে এবং কান্না করে থাকে, মনে হয় ঘর ভেঙে ফেলে দিচ্ছে। তার মা আর থাকতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। 10 মিনিট পর হুজুর দরজা খোলে এবং ভেতরে আসার পরে দেখে আবু পড়ে আসে, মার চোখে একটু পানি দেয়, চোখ মেলে বসায় এবং তার বাবা মাকে বলে, দেখান আবু জিনের পাল্লায় পড়ছে, জিন একে এটা করতেছে, আমার ঠিক আধা ঘন্টা সময় লাগবে, আপনার ঠিক এখানে বসে থাকেন, আমি ওর চিকিৎসা শুরু করব। তখন হুজুর দোয়া দরুদ পড়তে শুরু করে। ঠিক 30 মিনিট পর আবুর শরীরে জিন হাজির হয়
এই 3টা জিন হাজির হওয়ার পরে জিনদেরকে প্রশ্ন করা হয়, তোরা কেন একে কষ্ট দিচ্ছিস? বলে, আমরা তো কষ্ট দিচ্ছি এই প্রথমে, আমরা তো একে মেরে ফেলে দেব, একে তো কেউ আর বাঁচাইতে পারবে না, তুমিও পারবে না, কেননা আমরা প্রতিশোধ নেব। তখন হুজুর বলে, কিসের প্রতিশোধ, কি করছে? বলে, আমাদের সন্তানকে মেরে ফেলে দিয়েছে। বলে, কেমন করে? বলে, মাহফিল থেকে আসার সময় সাপ রূপে আমাদের সন্তান ছিল এবং সেই সাপকে মেরে ফেলে দিয়েছে। ওটা সাপ ছিল না, এটা আমার সন্তান ছিল। তখন হুজুর বলে, দেখো, একটা সাপ যদি হেঁটে যায়, সাপ তো কামড় মারতে আসে, আর সাপ তো জানে এটা মানুষ, তখন কেন ওদের সামনে গেল? এবং মানুষ যখন সাপ দেখলো অবশ্যই মারবে, তার দোষ কার বলো? তোমার না ওদের? তোমরা তো দেখতে পারছো, আর তারা দেখতে পারিনি, বুঝতে পারিনি এটা জিন। আব্দুল আবু ভাবছে এটা সাপ, সাপ ভেবে মেরে ফেলে দিয়েছে, তাকে ক্ষমা করে দাও। তাকে কোনো ক্ষমা করে যাবে না, তাকে আমরা মারবো, তারপরে যাব, একে শেষ করে দেব। তখন হুজুর বলে, দেখো, এত জেদ করো না, জেদ করলে তোমাদের শাস্তি দেব। তখন জিন বলে, আমাদের কি শাস্তি দিবেন? দিতে পারেন, কিন্তু আপনি আমাদের কিছুই করতে পারবেন না। তখন হুজুর যখন দোয়া করে ফুদাই, ঠিক আধা ঘন্টা পর চিৎকার করে কাঁদতে কাঁদতে আবুর শরীরে থাকা জিন বলে, দেখুন, আমরা এখান থেকে চলে যাব, কিন্তু একটা শর্ত, ওই 2 ছেলেকে আমরা কিছু করিনি, শুধুমাত্র সেদিন ভয় দেখাইছিলাম, কিন্তু সেই দিন যদি ঠিক মতো পাইতাম তাহলে 3 জনকে শেষ করে দিতাম। ওদের কপাল ভালো, ওরা গ্রামের মধ্যে ঢুকে গেছে এবং একটা মানুষ বুঝতে পারছে, পারার পর ওদের কি কাছে আসছে দেখে আমরা আসিনি, আমরা এখান থেকে চলে যাব, আমরা আসবো না, কিন্তু আমাদের কিছু শর্ত আছে। বলে, 2টা গরু দিতে হবে, 2টা খাসি দিতে হবে, 5 কেজি মিষ্টি দিতে হবে। তখন হুজুর বলে, 2টা গরুর প্রচুর দাম, 2টা খাসির অনেক দাম, এসব কিছু দেওয়া যাবে না, তোদেরকে 10 কেজি মিষ্টি দেবে এবং একটা খাসি দিবে, খুশি মনে ওইটা তোরা নিয়ে চলে যাবি। জিন রাজি হয় না। এরকম তর্ক বিতর্ক করতে করতে যখন হুজুর তাদের শরীরে আঘাত করতে শুরু করে, এক সময় যে ওরা রাজি হয়ে যায় এবং বলে, এই খাসিটা জবাই করে এই জায়গায় রাখা আসতে হবে, তার সাথে মিষ্টি টাকা চলে আসবে। তখন ঠিক রাত 10টার দিকে চলে যায় আবুর বাবা এবং ওই হুজুর। যাওয়ার পর ওখানে সব কিছু রেখে এসে ওদেরকে বলে, এই যে দিয়ে গেলাম, আজকের পর থেকে আর ডিস্টার্ব করবি না, যদি ডিস্টার্ব করিস এরপর ভয়ানক কী অবস্থা হবে সেটা তোরা কল্পনাও করতে পারবি না। চলে আসার পরে ঠিক 7-8 দিন ঠিক থাকে, কোনো সমস্যা হয় না। 7 দিন পর থেকে আবুর অবস্থা আবার খারাপ হয়ে যায়। আবু চিৎকার করতে থাকে, নিজের শরীরে নিজে আঘাত করে, হাত কেটে ফেলে দেয়, পাও কেটে ফেলে দেয় এবং বটি দিয়ে তার গলা কাটার জন্য চলে যায়। তার মা ওকে হাত পা বেঁধে রাখে, হাত পায়ে শেকল দিয়ে রেখে দেয়, দৌড় মারতে শুরু করে, কি করবে বুঝতে পারে না। ওই হুজুরের কাছে আবার যায় এবং হুজুর যখন আবার তাকে রোকায়া করতে শুরু করে এবং ঠিক 10 থেকে 20 মিনিট পর আবার জিন হাজির হয় এবং ওই জিনদেরকে বলতেছে, তোরা কেন আসছিস? তখন বলতেছে, কি আমরা বলছিলাম আমরা মারবো। বলতেছে, তোকে এত কিছু দেওয়ার পর তোরা আবার আসছিস, তোরা মিথ্যাবাদী। দেখ এখন হুজুরের পাওয়ার দেখ, পবিত্র কোরআনের পাওয়ার দেখ, মুসলিমের পাওয়ার দেখ, কি অবস্থা হয়। তখন জিন বলতেছে, তুই কিছুই করতে পারবি না, কেন আমাদের শক্তি আছে, তুই যদি রোকেয়া করিস আমরাও করব। তখন হুজুর বলতেছে, তুই করতে থাক। এরকম আধা ঘন্টায় 2 হুজুর আর জিনের মধ্যে তর্ক বিতর্ক হতে হতে তখন হুজুর এক পর্যায়ে বোতলের মধ্যে 3 জনকে বন্দি করে দেয় এবং ওদেরকে বলে, দেখ, এই যে বোতলে বন্দি করলাম, তোদেরকে আমি এখনও মেরে ফেলে দিইনি, আমি তোদেরকে ইচ্ছে করলে আগুন দিয়ে পুড়ে ফেলে দিতাম, ইচ্ছা করলে তোকে জবাই করে মেরে ফেলে দিতাম, আমি বোতলে দিছি। আজ থেকে 100, 200, 500 বছর পর হলে তোরা মুক্তি পেতে পারিস, তোদের একটা আশা আছে, তোরা মুসলমানদেরকে আমি লেখা দিলাম। তো বগল বন্ধ করে সমুদ্রের মধ্যে ফেলে দেয় এবং এরপর থেকে আবু আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। কিন্তু আবু, রাসেল এবং আলামিন 3 জন এমন ভালো হয়ে গেছে, নামাজ কালাম পড়ে, কারো কিছু চুরি করে না, অন্যায় দেখতে পারে না, অন্যায়ের কাছেও যায় না। আল্লাহ তাদেরকে হেদায়েত করছে, তারা এখন খুব ভালো আছে এবং খুব ভালো ছেলে হিসেবে উপস্থাপনা করে এবং সবাই ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। ঘটনাটি এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।